ভিডিওটা করতে চলেছি, এই ভিডিওটা অবধি যদি লাস্ট অবধি আপনি দেখেন তাহলে আপনার জীবনের কিছু মিল খুঁজে পাবেন। আপনারা হয়তো ভাবেন যে সাকসেস বোধহয় একই দিনে চলে আসে, এবং যখন গিয়ে আমরা একটা মানুষকে সাকসেসফুল দেখি তখন মনে হয় যে রাতারাতি ওই লোকটা সাকসেসফুল হয়ে গেছে। কেউ কখনো তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখায় না এবং বলতেও চায় না, ওটাকে সিক্রেট রেখে দেয়। জীবনের যত মানুষ সাকসেসফুল হয়েছে প্রতিটা মানুষের জীবন আপনি হিস্ট্রি যদি ঘেটে দেখেন তাহলে দেখবেন পৃথিবীর বুকে প্রতিটা মানুষ অনেকবারই ফেল হয়েছে, এবং ফেল হওয়ার পরেও তারা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। তারপরে গিয়ে একটা মানুষ লাইফে সাকসেসফুল হতে পেরেছে। কিন্তু যে মানুষগুলো বারবার ফেল করার পরে যে জায়গায় বন্ধ করে দেয় ওখান থেকেই সে ফেলটা স্বীকার করে নেয়, তারপরে আর চেষ্টা করে না, তার জন্যই তাদের নাম আর কখনো আমরা জানতে পারি না। আজকের ওয়ার্ল্ডের বুকে আপনি হেনরি ফোর্ড থেকে আরম্ভ করে থমাস এডিসন থেকে আরম্ভ করে আব্রাহাম লিঙ্কন, পৃথিবীর যত লোক আছে সাকসেসফুল, সে মাইক্রোসফটের মালিক হতে পারে, ফেসবুকের মালিক হতে পারে, অ্যাপেল কোম্পানির মালিক হতে পারে, এলন মাস্ক হতে পারে, পৃথিবীর যত মানুষ পৃথিবীর বুকে ফেলিওর হয়েছে তাদেরও দেখবেন কোথাও না কোথাও সেই 10 থেকে 15 বছরের একটা ফেলিওরের জার্নি আছে। আজকে আমি আমার এই নিজের দোকানের ভিডিওটা করছি। এই দোকানটা একদিনে তৈরি হয়ে যায়। একদমে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে হচ্ছে বাড়ি ছিল, যেখানে হয়তো গুগল ম্যাপে কখনো সার্চ করলে হয়তো পাওয়া যেত না। রায়দিঘির মতো একটা অঞ্চলে আমার হচ্ছে, যেখানেই হচ্ছে আমি পড়াশোনা করেছি, সেখান থেকেই কলকাতায় আসা। কলকাতায় আসার পরে কি করে আজকের কলকাতার বুকে দোকান হয়ে গেল সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। ভিডিওটা লং হয়তো করতে পারবো না, 10 থেকে 15 মিনিটের ভিডিও হবে, অনেক কিছু বলতে পারবো না। আপনারা লাস্টে কমেন্ট করে যদি জানতে চান হয়তো নেক্সট ভিডিওতে আমরা বলতে পারি। আজকের আমার দোকানে যে দাদা খেতে এসছে, এই দাদাকে যদি দেখেন, এই দাদা আমার দোকান ওপেনিং থেকে খাচ্ছে। কেন না, আজকের দোকান যদি আজকে 2016 সালে ওপেনিং হয়, 16 সাল থেকে আজকে 26 সাল একটানা আমাদের দোকানে রেগুলার খাচ্ছে। সকালে, দুপুরে খায়, রাত্রিতে খায়। এ দাদাকে দেখছেন, এ দাদাও আমাদের দোকানে রেগুলার কাস্টমার, খেতে আসে দুপুরে রাত্রিতে, যখনই অসুবিধা হয় পাশেই থাকে। আর এই এলাকার প্রতিটা মানুষ ভালো, আমি একটাও এখানকার কোনো খারাপ মানুষকে দেখতে পাইনি। জায়গা ভালো, কলকাতার বুকে নিউ গড়িয়াতে দোকান। এই দোকানটা যখন 2016 সালে স্টার্ট হয়, এই জায়গাটার এই ডিমটা দেখাতে চাইছি। এই ডিমের এই জায়গা থেকে, এই ছোট্ট একটা স্পেস থেকে এই দোকানটা চালু হয়েছিল, এবং সেই দিন থেকে এই দাদারা আমাদের সঙ্গে ছিল। ছোট দোকান থেকে চালু করেছিলাম। আপনারা যদি ভেবে থাকেন যে না জীবনে বড় কিছু শুরু করব এবং বিশাল কিছু একসঙ্গে শুরু করব, না, হবে না। আপনাকে যদি শুরু করতেই হয় তাহলে ছোট থেকে শুরু করতে হবে। আমিও ওই ছোট থেকে শুরু করেছিলাম। আজকের ইউটিউব চ্যানেলের কথা যদি বলি, আজকে 1.5 মাস আগে এই চ্যানেলটা খুলেছি। প্রথম যখন শুরু করি আমার কাছে কিছু ছিল না, হয়তো এত ভালো কথা বলতে পারতাম না। প্রথম ভিডিও যদি দেখি আমার নিজেরই লজ্জা লাগে। আপনিও যদি ভেবে থাকেন যে কোনো কিছু স্টার্ট করবেন, কোনো লজ্জা না করে লোকে কি বলবে সেটা বাদ দিয়ে দিন, দিয়ে আজই চালু করে দিন। কারণ শুরুটাই মেন। আপনি যদি জীবনে কোনো জিনিস ডিসিশন নিয়ে থাকেন এবং সেটা যদি শুরু করতে পারেন তাহলে জানবেন আপনার লাইফে 50% কাজ আপনি এগিয়ে দিয়েছেন। এই একটা ছোট দোকান ছিল, তারপরে এই বড় স্পেসটা দেখাই। এই দোকানটার পুরো স্পেসটা যে আপনাকে দেখাচ্ছি, ঠিক তার 2 বছরের মাথায় আবার একটা এখানে দোকান নিতে পারি। আজকের এই দেখছেন এই ছেলেগুলো আমাদের দোকান, বললাম আমার দোকান নয় বললাম, কারণ আমি একা এই দোকান চালানোর মতো আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। ক্ষমতা যদি থেকে থাকে, টিম গেম, এই টিমের প্রতিটা ছেলে ভালো এবং এরা দিন রাত আমার সঙ্গে লেগে থাকে, তাই আমরা এই দোকানটাকে চালাতে পারি। দেখছেন এর নাম হচ্ছে সূর্য, আমার দোকানের হচ্ছে একদমে বেস্ট প্লেয়ার। এর নতুন এসছে 2 দিন হলো, এর নাম হচ্ছে রাহুল। ছবিটা দেখা বাবা, একটু একবার মুখটা দেখা। এর নাম হচ্ছে রাহুল, এরও আমার গ্রামেই বাড়ি। এখানে নন্দুকে দেখছেন, এ সারা দিন রাত শুধু ফোন দেখে এবং ইউটিউবের সবসময় অন থাকে এবং চায়নাকে ও কন্টিনিউয়াস ভাবে সাপোর্ট করে যায়। কেন এই কথাটা বললাম আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে। আমার দোকানে থাকে, আমার চ্যানেল একটুও দেখে না। ইউটিউবের যত চায়না চ্যানেল আছে এবং যত গল্প হয় সব চ্যানেলই ওই লম্বু দেখতে থাকে। যত ওয়াচ টাইম হয় তার মানে ও চায়নাকে প্রমোট করে। এই ছেলেটা, একে যতই আপনি বলেন না কেন এ ফোন দেখা ছাড়বে না। আর একটা জিনিস আপনাকে দেখাবো, এই ছেলেটাকে যে দেখালাম দোকানের এদিক থেকে, এই যে খাবার দিচ্ছে, এ অসাধারণ রুটি ভাজে, অসাধারণ। রোল চাউমিনও ভাজতে পারে। কিন্তু ঘটনা, এই কথাটা বললাম কেন, বলার একটাই কারণ আছে। কারণ ও যখন আমার দোকানে এসেছিল এত ভালো রুটি ভাজতে পারতো না।
কেন আজকের ভালো রুটি ভাজতে পারে? না, 2 বছরের একটা কন্টিনিউয়াস ডেডিকেশন। আপনি যখন কোনো কাজের প্রতি নির্দিষ্ট একটা ডেডিকেশন দিতে থাকবেন, কন্টিনিউয়াস ভাবে 8 ঘন্টা 10 ঘন্টা দিতে থাকবেন, তখন আপনার স্কিল ডেভেলপ হবে। আর স্কিল যখন ডেভেলপ হবে, আপনার রোজগার হতে বাধ্য। পৃথিবীর বুকে যে মানুষই রোজগার করুন না কেন, সে স্কিলের জন্য রোজগার করে, স্কিল ছাড়া কখনো রোজগার করতে পারে না। আজকের অসাধারণ রুটি ভাজতে পারে। আজকে আর একটা ছেলেকে দেখাবো আপনাদের আমাদের দোকানে, যে অসাধারণ কাজ করে। এই অসাধারণ কাজ করে, ওর লজ্জা লাগছে ক্যামেরাতে দেখাতে, এই মুখটা দেখালাম ওর। এই অসাধারণ, এই যত দেখেছেন এই চাউমিন করছে, এ সব কিছু এ একদিনে করতে পারেন। এই দেখুন অসাধারণ রোল করেছে আমাদের দোকানে, অসাধারণ রোল। এই ছেলেটা কি করে করলো এটা? এ যখন প্রথম দিন এসেছিল কিছুই করতে পারতো না, প্রথম এসে হয়তো দোকান পরিষ্কার থেকে শুরু করেছিল, কিন্তু আজকে নিজের ডেডিকেশনে, আজকে যদি আমি দোকানে নাও থাকি, এই ছেলেটা একা থাকলে একটা দোকান ও চালিয়ে নিতে পারে। কেন না, ওর এই ডেডিকেশনটাই ওকে আজকে সাফল্যে পৌঁছে দিয়েছে। আজকের আমার প্রয়োজন নেই এই দোকানে থাকার জন্য। আজকের এই দাদা রোল নিতে এসছে আমাদের দোকানে, রেগুলার হয়তো আসে না, মাঝে মধ্যে আসে। আজকের এই ওর জন্য, দাদার জন্য রোল বানাচ্ছে। আজকের এই জায়গাটা দেখাবো। কেন এই জায়গাটা দেখাবো? এটা হচ্ছে ভীষণ জরুরি। আপনি এই সামনে যে দোকানের সামনে যে জায়গাটা দেখছেন, এখানে একটা হচ্ছে বসতি আছে, যে বসতিটা খুব ভালো। কারণ এই দোকানটা স্টার্ট করার সময় এই আমাদের দোকানের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুখেভাত হোটেল। এই দোকান হয়তো দেখছেন, এই দোকানটা একদিনে তৈরি হয়ে যায়নি। কারণ দোকান যখন প্রথম স্টার্ট হয়েছিল, তখন এই দোকানের এই পাড়ার লোকেরা, সমস্ত লোকেরা সাপোর্ট করেছিল। যখন দোকানে আগুন লেগে যায় 2022 সালে, যখন দোকানে আগুন লেগে যায়, এই সমস্ত আশেপাশের লোক এসে এই দোকানটাকে নিভিয়েছিল। আপনারা হয়তো ভাবেন যে স্ট্রাগল ছাড়া মানুষ সাকসেসফুল হয়ে যায়। না, সাকসেস পেতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে। যখন যে কোনো জায়গায় আপনাকে স্ট্রাগলের প্রমাণ দিতে হবে। এই দোকান যখন আগুন লেগে গিয়েছিল, এই সমস্ত আশেপাশের লোক এসে সাপোর্ট করেছিল। সেটা ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি হয়তো আমাকে রিকভারি করতে হয়েছিল। কিন্তু যখনই আপনি যে জায়গায় বসবাস করবেন, আপনার আশেপাশের লোকের সঙ্গে নিঃসন্দেহে ভালো ব্যবহার করুন, সম্পর্ক ভালো রাখুন। কারণ কখনো যদি কোনো বিপদ আসে, ওই লোকগুলোই আপনার পাশে দাঁড়াবে। আজকের আমাদের এই একটা দোকান আপনাকে দেখালাম। আর